আজকে জুই এবং আমি চলে গেলাম কুমিল্লার সেই ভাইরাল বাণিজ্য মেলায় গিয়ে দেখি যে সামনে যে একটা গেট করছে, ওরে বাবা সেই এক রাজকীয় গেট, কুমিল্লার মানুষ বলে কথা। তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে বিভিন্ন স্টল পরিদর্শন করলাম। তো স্টল পরিদর্শন করতে করতে এক ভাইয়া আমাকে ডাকলো, ডেকে বললো যে ভাই আসেন একটু বসেন। আমি বললাম কি? তো পরে উনি বললো যে আমাদের স্টল থেকে যদি আপনি 35,000 টাকা দিয়ে একটা ওভেন কিনেন, তার সাথে সাথে আপনি পাবেন আরও 35,000 টাকার উপহার। তার সাথে আরও থাকবে আরএফএলের 10টি উপহার এবং একটি স্বর্ণের চেইন, আংটি, এই ধরনের কিছু। তবে এটা নিশ্চিত, কারণ ঝুমকাস একটা তিনটা থেকে যে কোনো একটা, এটা লটারির মাধ্যমে না, ডোর হবে না, ডোরও ছাড়া এখন সরাসরি স্বর্ণের আংটি বা চেইন বা কানের দুল, এই তিনটা থেকে যে কোনো একটা মাসবি এখন পাবেনি। আমাকে কি কি জিনিসগুলো পাবো একে একে নামিয়ে দেখাচ্ছিল। দেখাবার পরে অবশ্য বললো যে ভাইয়া আপনি কি নেবেন? আমি বলছি না, এখন নেবেন না। তখন উনি বললো যে তাহলে এতক্ষণ সময় নষ্ট করলেন কেন? তারপরে বেরিয়ে গেলাম, দেখলাম কত সুন্দর বেলুন, আর এখানে মানে ছোট শিশুদের খেলার জন্য অনেক আইটেম। ওরে বাবা, এখানে তো একটা আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। তবে রাত্রেবেলা ওই আইফেল টাওয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আইফেল টাওয়ারের চারদিকে আবার কিন্তু টয় ট্রেন আছে। তো এইখানে এই ট্রেনগুলোতে চড়ে বাচ্চারা দেখলাম যে খুব আনন্দ এবং বিনোদন পাচ্ছে। অর্থাৎ বাচ্চাদের জন্য দারুণ একটা জায়গা, ওইখানে গেলে তারা অনেক ভালো একটা সময় কাটাতে পারবে। শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু শিশুদের খেলনাতে চড়ে ব্যাপক বিনোদন নিচ্ছে। এখানে দেখেন একটা ওয়াটার বেলুন, অনেক মজাদার বা আনন্দের জন্য। আর এইদিকে দেখেন একটা স্লিপার, মানে আশেপাশে কয়েকটা স্লিপার আছে, শিশুরা অনেক মজা পাচ্ছে। তবে বাঙালি শিশু বলে কথা, ওই যে নিয়ম ভাঙার প্রতিযোগিতা এখনই শুরু হয়েছে। পাশে দিয়ে উঠার কিন্তু জায়গা আছে, কিন্তু ওরা পাশে দিয়ে উঠবে না, ওরা যেখান দিয়ে নামতেছে ডাইরেক্ট ওইখান দিয়ে আবার ওঠার চেষ্টা করতেছে। এটা অনেক মজা ছিল। যাই হোক, তারপরে এখান থেকে চলে গেলাম কুমিল্লা আড়ংয়ে কিছু কেনাকাটা করার জন্য। আড়ং থেকে চলে গেলাম আলমাস কিচেনে, খাওয়া দাওয়া করবো বলে ভাবছি, কিন্তু 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্য। এটা অনেকটা বিরক্তিকর ছিল। 20 মিনিট পরে অবশ্য খাওয়া দাওয়া পাইছি, মনের সুখে খাইছি। খেয়ে দিয়ে দেখলাম যে না, মোটামুটি অপেক্ষাটা ভালো হয়েছিল। তো এরপরে চিন্তা করলাম যে আবার বাণিজ্য মেলায় যাবো, সুন্দর ভিউটা একটু দেখবো। তো আবার ফেরত আসলাম কুমিল্লা বাণিজ্য মেলাতে সুন্দর ভিউটা দেখার জন্য। তো এখানে আসার পরে অবশ্যই আমরা আবার টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে এখানে ভিতরে প্রবেশ করলাম, 20 টাকাতে টিকিট নিলাম। ওইখানে আবার শুনে যে টিকিটের অর্ধেক অংশ যদি আবার ফেলে তাহলে গাড়ি বাড়ি পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যাই হোক, সামনের দিকে একটু এগলাম। তো পরে চিন্তা করতেছি, এখানে বড় স্ক্রিনে কিন্তু গান অলরেডি শুরু হয়েছে। তো এরপরে চিন্তা করলাম না, আর একটু সময় কাটাবো, সার্কাস দেখতে চলে গেলাম। তো আমার এক ছাত্র এখানে দেখা পেলো। তো ও মানে সার্কাস দেখার জন্য যে টিকিট ক্রয় করে দিল, আমরা সবাই মিলে সার্কাসে চলে গেলাম। তো সার্কাসে যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত খুব আনন্দ এবং বিনোদন পেলাম। সার্কাস দেখে বের হয়ে দেখি যে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এবং সন্ধ্যার পরে সেই বাণিজ্য মেলার অসাধারণ অসম যে ভিউটা, ওটা আমাদের চোখের সামনে ধরা দিল। এক কথায় বলা চলে যে কুমিল্লা বাণিজ্য মেলা স্মরণকালের একটি শ্রেষ্ঠ বাণিজ্য মেলা। যে তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।